के चली गई। अगर वो पाप होता तो राम उनके शरणागति जाके शिष्य नहीं होते, और जनक और परशुराम जैसे महान पुरुष बहुत सारे ऋषि उनका सम्मान नहीं करते। গুরু শিষ্য পরম্পরাতে আছে যে গুরু তার শিষ্যকে নির্বাচন করে তাকে গ্রহণ করে। রামায়ণে সেটাই হয়েছিল। একে কেউ সেটা বোঝাও। আর যদি এই সাধু প্রভু রামের কথা বলে যে তিনি ভগবান হয়েও এটা কেন করলেন, তিনি তো ওপর থেকে সব ঠিক করে এই ধরাধামে এসেছেন, তিনি তো মর্যাদা পুরুষোত্তম রাম। তো তখনও তাকে এই একই প্রশ্ন করা হয়েছিল। তখন প্রভু রামচন্দ্রজি বলেছিলেন, আমি তো এই ধরাধামে কষ্ট সহ্য করেও এই জগৎবাসীদের শিক্ষা ও উদ্ধার করার জন্য এসেছি। কিন্তু বিশ্বামিত্রজি এক ভুল একইবার করেছেন। প্রথমবার যখন মেনকা এসেছিল তখন তিনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন রম্ভা এলো, রম্ভাকে তিনি পাথর বানিয়ে দিয়েছিলেন। তো ভগবান বললেন, যে মানুষ এক ভুল একইবার করে আর সে ভুল থেকে এত বড় শিক্ষা নেয় যে সেই ভুল আর দ্বিতীয়বার করে না, তাকে আমি আমার শিষ্য নয়, আমার ভক্ত নয়, তাকে আমি আমার গুরু বানাতেও রাজি।